বাচ্চারা শুধু বলে বার্গার খাবো বার্গার খাবো, এই জন্য আজকে নিজেই পকেট বার্গার বানিয়ে ফেললাম ছোটোই, এত কষ্ট না, কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বার্গার বানাবো, এত মজা এত টেস্টি, তোমাদেরকে কি বলবো। একটু ভিডিওটা আজকে একটু লং হতে পারে, তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজেই লাগবে, কারণ আমরা এত টাকা দিয়ে বাইরের থেকে জিনিসপত্র কিনে খাই, বার্গারটা অন্তত আর ঘরের ভিতরে খুব অল্প টাকায় কিন্তু খুব ইয়াম্মি, খুব জোস, মানে কষ্ট ছাড়া। মানে আমরা যে বার্গারের বানটা বানাই, এটাকে মনে করো যে হলো গিয়ে স্টিম করে বানাতে, আজকে একেবারে সম্পূর্ণ ইজি পদ্ধতিতে তুমি বানটা দেখতেই পাচ্ছ তোমরা, যে আমি তেলের ভিতরে খুব ইজিভাবেই বানিয়ে ফেলেছি। আর খেতে এত পরিমাণে মজা হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবা না। ঠিক আছে, তা চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। তো আমি চিকেনের বুকের মাংসগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটার মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, সয়া সস, লবণ, এমনি টমেটো সস, এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। ওইদিকে আমি কি করব, ময়দার ডোটা করে নিব। তো আমি একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে 3 কাপ পরিমাণে, মানে তোমাদের যতটুক পরিমাণে নিতে মনে চায় তোমরা অতটুকু নিবা, কারণ আমাদের ফ্যামিলি বড়। তো আমি এটার মধ্যে ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর এটার পানি দিয়ে সুন্দর করে মধ্যে খুব সুন্দর একটু তেলও দিয়েছি, তেল দিয়ে খুব সুন্দর করে সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি রেস্টে রেখে দিব, আর একটু তেল মাখিয়ে সুন্দর করে এটাকে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পরে আমি একটা এই যে তেল দিয়ে এটাকে রেস্টে রেখে নেব। এখন আমি একটা ট্রের ভিতরে ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখতে চিকেনগুলোকে মেখে যে পানিতে ভিজিয়ে আবার সুন্দর করে, দেখো এটা কিন্তু ক্রিস্পিনেসটা খুব সুন্দরভাবে আসবে। এই জন্য ময়দা আমি একবার কোট করে পানিতে ভিজিয়ে আবার ময়দা এটাকে ইচ্ছা মতো মতে ঝেড়ে ঝেড়ে এটা কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো করে বানিয়ে নিয়েছি, প্রতিটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো কি সুন্দর ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নিব। অল্প অল্প একটু কষ্ট হবে, বাট এত পরিমাণ খেতে মজা, তোমাদেরকে আমি কি বলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি এগুলোকে কোট করেছি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, একেবারে ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতো। আর একটু লম্বা লম্বা দিলে ভালো হতো চিকেন ফ্রাইগুলো, আমার কাটার সাইজটা একটু ছোটোই হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, ওদিক দিয়ে আমি সিদ্ধ দুধের মায়োনিজ বানিয়ে নিয়েছি, কর্নস্লো বানিয়ে নিয়েছি, কারণ আমাদের মায়োনিজ আর কর্নস্লোটা লাগবে। আর লেটুস পাতাটা আমি বাসায় পাইনি। তো আমি দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলো ভেজে নিলাম, আমি আবার চিকেন দিয়ে দিয়েছি ভাজার জন্য, এগুলোকেও ভেজে নিব। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে সুন্দর হয়েছে চিকেনগুলো ভাজার, খেতে একটু স্পাইসি স্পাইসি এত পরিমাণ টেস্ট লাগতেছিল। তো আমি দিক দিয়ে ময়দার ডোটা নিয়ে সুন্দর করে আমি 4টা ভাগ করে নিব। 4টা ভাগ করে নিয়েছি আমি, 4টা ভাগ করে নিয়ে এগুলোকে সুন্দর করে আবার গোলে বলের মতো করে নিব। আর ওদিক দিয়ে আমি একটা পাত্রের ভিতরে একটুখানি রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। তাই দেখো এদিক থেকে সাদা তিল আর কালো তিলটা কিন্তু আমি একসাথে মিক্সড করে রেখেছি। সাদা তিলের পরিমাণটা বেশি, কালো তিলের পরিমাণটা তেল কম। তো আমি রুটির মতো করে বেলে একটা, আমার তো কাটার নেই, আমি একটা বয়মের মুখা দিয়ে আমি হলো গিয়ে খুব সুন্দর করে এগুলোকে গোল 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 করে কেটে নিচ্ছি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিভাবে আমি তোমাদেরকে বানগুলো বানিয়ে দেখাবো, সম্পূর্ণ ইজি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা তোমরা দেখো আমি বানগুলো কিন্তু অলরেডি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, ছেড়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বানগুলো খুব সুন্দরভাবে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু বানগুলো একেবারে লাল লাল করে ভাজতে হবে। তো বানগুলো ভাজা শেষ হলে এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে এই যে সবগুলো বান দেখো আমি কি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপরে কি করব, আমি একটা বান নিব,
বানটাকে নিয়ে আমি এই যে ছুরি দিয়ে দেখো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে ছুরি নিয়ে কেটে এটা থেকে মেয়োনিজের সঙ্গে আমি সস মিশিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কর্নস্লো, তারপরে চিকেন ফ্রাই। তো দেখতেই পাচ্ছ আমি এক একটা করে এরকম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত পরিমাণে মজা হয়েছে গাইস, তোমাদের কি বলবো, তোমরা একবার হলেও ট্রাই করো। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর বার্গারের রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটি নতুন রান্না নিয়ে।